আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের। ব্যর্থ ওপেনার তানজিদ হাসান তামিম, লিটন দাস আজ রানের খাতাও খুলতে পারেননি। 9 রানের 2 উইকেট হারিয়ে সেখান থেকে 136 রানের পার্টনারশিপ গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলীর রেকর্ডে 150 রানের জুটিতে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 321 রানের লক্ষ্য দাঁড় করায় টাইগাররা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর রেকর্ড এটি। একই সাথে বাংলাদেশকে এই সংগ্রহ এনে দেওয়ার পথে মাহমুদুল্লাহ জাকির মিলে গড়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে 6ষ্ঠ উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ডও। শেষ 10 ওভারে দুজনের ব্যাটিং তাণ্ডবে 105 রান তুলে বাংলাদেশ। এর আগে 171 রানে 5 উইকেট হারানোর পর দুজন মিলে গড়েন এই জুটি। দুর্দান্ত সব স্ট্রোক প্লেতে ঝড় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ান পেসারদের ওপর। পুল খেলে দেখিয়েছেন নিজেদের দক্ষতা। সিরিজের টানা তৃতীয় 50 পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের 32তম 50 ছোঁয়ার পর শেষ পর্যন্ত 63 বলে 84 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে তাকে সঙ্গ দেয়া জাকের হাসান 57 বলে 62 রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস খেলেন। এতেই 322 রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমেই দেখে শুনে শুরু করে। দলীয় 19 রানে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ব্র্যান্ডন কিং। আর 28 রানে নাসিমের শিকার হয়ে ফেরেন ওপেনার অলিক এজান্তে। আর অধিনায়ক সাইহবকে ফেরান হাসান মাহমুদ। এতে 31 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। দলে চাপ থাকলে দলীয় 86 রানে রাদারফোর্ডকে ফেরায় তাসকিন আহমেদ। তবে পঞ্চম উইকেটে 132 রানের পার্টনারশিপ করেন আমির জঙ্গু ও কেসি কার্টি। এই দুই ব্যাটার জয়ের পথ সহজ করে দেন সফরকারীদের। ব্যক্তিগত 95 রানে রিশাদের শিকার হয়ে ফেরেন কেসি কার্টি। অন্যদিকে আমির জঙ্গু সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত দলকেও জয়ের বন্দরে নিয়ে যান এই ব্যাটার। এতে 3 ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হতে হলো বাংলাদেশকে। তাই তো শেষ ম্যাচ হেরে মেহেদী হাসান মিরাজও কথা বলেন। তিনি জানান, আসলে এই ম্যাচ আমাদের জেতার কথা ছিল, কিন্তু আমরা বোলিং ভালো করতে পারিনি, তাই হারটা দেখতে হয়েছে আমাদের। এমন কথাই জানাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।